কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুন করার কায়দায় খুন দক্ষিণ দিনাজপুর জেলার তপনে। পাটের ক্ষেত থেকে উদ্ধার হলো এক মহিলার দেহাংশের খণ্ডাংশ। শনিবার এই ঘটনায় প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তপন ব্লক জুড়ে। পুলিশ সূত্রে খবর, তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালীনগর এলাকায় পাটের জমি থেকে শুক্রবার বিকেলে এক মহিলার দেহাংশের খণ্ডাংশ স্থানীয় কৃষকেরা দেখতে পান। এরপর শনিবার সেই চাষের জমিতে মহিলার দেহের অংশ উদ্ধারের কাজে নামেন তপন থানার পুলিশ। আর এই উদ্ধার কাজের ঘটনায় উপস্থিত ছিলেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, তপন থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকেরা। মৃত মহিলার দেহের সমস্ত খণ্ডাংশ এখনও পর্যন্ত না মিললেও দেহের উদ্ধার হওয়া আংশিক খণ্ডাংশ ও চপ্পল দেখে প্রাথমিকভাবে মৃতদেহ শনাক্তকরণ করেছেন মৃতের পরিবারের সদস্যরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে সুলামান লোকের মুখে যে ওই রাস্তা মাঠের মধ্যে পা অনেক ভাসে আছে। তারপর আসে দেখলাম যে নালের মধ্যে পাটা তোলা আছে, পায়ের অর্ধেক থেকে আঙুলগুলো আছে পড়ে আছে, আর কিছু দূরে মেরুদণ্ড হাড্ডিটা পড়েছিল। ওটা সবাই দেখেছি। কতগুলো টুকরো পাওয়া গেছে কালকে? আমি কালকে দুটো টুকরো দেখেছি। কালকে বিকেলবেলা সবাই ওই চাষি একজন হাল নিয়ে চাষ করতে আসে, চাষ করতে করতে মানে টোটালের মধ্যে পা লেগে গেছিল বলছে সবাই। তারপর সবাই জানাজানি হলো যে এখানে একটা লাশ আছে, এইটুকুই জানতে পারছি। তারপরে আজকে এই ভিড় দেখে এখানে এলেন? হ্যাঁ। মৃতের নাম সুলেখা বিবি, বয়স 27 বছর, তপন ব্লকের 8 নম্বর গুড়াইল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমপুর এলাকার বাসিন্দা। মৃতের স্বামী বেশ কিছুদিন ধরে কর্মসূত্রে ভীমরাজ্যে শ্রমিকের কাজ করেন। বর্তমানে মৃতের 2 সন্তান রয়েছে। পরিবার সূত্রে খবর, গত 18 তারিখ বিকেল থেকে মৃত মহিলা বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে যায়। এরপর গত শুক্রবার তপন ব্লকের কালীনগর এলাকায় মহিলার দেহের খণ্ডাংশ উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পর মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের প্রাথমিকভাবে শনাক্তকরণ করে। তবে কী কারণে হঠাৎ মহিলার মৃতদেহের খণ্ডাংশ পাটের জমিতে মিলল তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। কে বা কারা নৃশংসভাবে এই খুন করেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে মৃতের বৌদি খালেদা মণ্ডল জানিয়েছেন, বলতে ও তো মঙ্গলবারে বেরিয়েছিল, আর ওর স্বামী নেই বাড়িতে, ওর শ্বশুর শাশুড়ি কেউ নেই। স্বামী কোথায় থাকে? স্বামী বাইরে থাকে। তারপরে ওর শ্বশুর শাশুড়িও কেউ নেই, কিন্তু ও ওর ছোট বাচ্চাকে নিয়ে বাড়িতেই থাকে। এবার ওর বড় ছেলে ঈদে বাড়িতে এসছে, ছুটিতে বাড়ি আসার পরে ওর বাচ্চাগুলোকে ও পিসির বাড়িতে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে মঙ্গলবারের থেকে বাড়ি ছাড়া হয়। তারপর বাড়ি ছাড়ার পর কোনো মানে পুরো জায়গায় খোঁজ করা হয়েছে, কোনো জায়গায় ওই নেই। তারপরে কালকে এখানে যখন একটা পা মানে পায়ের অংশ পাওয়া গেছে, সেটা থেকে আমাদের মেয়ে আমরা তো বুঝতে পারবো, তো আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের মেয়েরই পায়ের অংশ। আর তার মধ্যে যে জুতোটাও পাওয়া গেছে, সেই জুতাটা আবার ছেড়ে দেখে চিহ্নিত করেছে যে ওটা মায়েরই জুতো হয়। অনুমান বলতে কি, এটা তো খুন, এটা খুন। আর এটা হচ্ছে ব্যাপার, যদি বাড়িতে ঝামেলা হতো, যদি ওর হাজব্যান্ড থাকতো তাহলে মানা যেত বাড়িতে ঝামেলা। দ্বিতীয়ত কথা হচ্ছে ওর পরিবারে ওর যে দেওর, ওরা কিন্তু আলাদাভাবে আছে, আর ওরা সেরকম মানুষ নয়। আর ওর যে হাজব্যান্ড, এ হচ্ছে বাড়িতে যা করবে সেটাই। ওর হাজব্যান্ড এতটাই নিরীহ মানুষ, নিরীহ কোয়ালিটির। আর এটা তো বোঝাই যাচ্ছে খুন। আর খুন না হলে তো আর কাটাকুটো টুকরো পেতাম না আমরা। যদি ও সুসাইড নিজে করতো তাহলে কোথাও ঝুলে থাকতো, কোথাও বিষ খেত, এরকম করতো, কিন্তু এটা বোঝা যাচ্ছে খুন। পরকীয়ার সম্পর্কের জেরেই এই মৃত্যুর ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে এই নৃশংস খুনের ঘটনার পেছনে? তবে এই মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। এ বিষয়ে মৃত গৃহবধূর দেওর ইয়াসিন আলী মোল্লা জানিয়েছেন, 18 তারিখ থেকে ওই মোটামুটি 3:55 বাড়ি থেকে মানে ভাদ্রালয় আসে। ওখান থেকে ছেলেগুলোকে পাঠিয়ে দেয় ওদের পিসির বাড়িতে, বলছে যা ওখান থেকে বেড়ায়। তো বেড়াতে ওই চলে গেল, ওখান থেকে ভাদ্রাল থেকে ওই নাই, কোথায় গেছে আমরা জানি না। তারপরে আমি ফোন করলাম আত্মীয় স্বজনের বাড়িতে, কোথাও নাই। তারপর আমার ভাইয়ের কাছে ফোন করলাম, আমার ভাই যেখানে সেখানে ফোন করে, কোথাও নাই। তারপরে আমি খোঁজাখুঁজি শুরু করলাম। তারপরে কালকে আমি শুনলাম যে এখানে ঠ্যাং পাওয়া গেছে, এটা ওটাই শুনে তারপরে গ্রামবাসী সবাই আসলাম, এসে দেখতে পারলাম না। থানায় নিয়ে গেছে, থানায় যাই তো দেখতে পেলাম না। ওখানে সব শুনলো, শোনার পরে আমাদের ওই সই নিয়ে তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম। বললাম যে কালকে আসতে হবে। কি মনে হচ্ছে আপনার, কি মেরে ফেলেছে? মেরে ফেলেছে, ওটা মার্ডার করেছে ওটা।
কেন মার্ডার করবে? কেন করবে সেটা ওর কার সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি সেটা যে দেহ অংশ কালকে উদ্ধার হয়েছে সেই দেহ অংশ আপনার বৌদির আপনি জানেন? হ্যাঁ কি করে বুঝেন? ওটা দেখে আমি চিনতে পারছি এবং ওদের ছেলে আছে, ছেলে চিনতে পারছে, চপ্পল পরেছিল, স্যান্ডেল চপ্পল, ওর দেখে চিনতে পারছে যে আমার মায়ের হয়। কারা খুন করতে পারে আপনার কি মনে হয়? আমার অত জানা নাই যে কারা করতে পারে, অত সঠিকভাবে আমার জানা নাই। তবে একটা নাম্বারে ফোন করতে ওদের ছেলে বলতো আমাকে যে এই নাম্বারে কল করছে ওদিনকে, ওই নাম্বারটা আছে, ওই নাম্বারটা থানা দেওয়া গেছে। তপন থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।